হ্যালো দোস্ত, আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হলাম 20টি ইম্পর্টেন্ট জিকে, যেটা তোমাদের ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ সহ এসএসসি এমটিএস জন্য খুবই উপকৃত হবে। তোমরা ইম্পর্টেন্ট বাছাই করা 20টি জিকে প্রশ্ন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করুন। 1 নম্বর প্রশ্ন: ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্য বাহিনী কে গঠন করেছিল? লালা হরদয়াল, সুভাষচন্দ্র বসু, এম এন রায় নাকি রাসবিহারী বসু? এটা সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। রাসবিহারী বসু। তারপরটা দেখো, রাস্তায় হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? রাস্তায় হলুদ বাতিতে সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1857, 1789, 1900 সালে। এটা সঠিক উত্তর হবে 1757 সালে, 23শে জুন। এই তারিখটা মনে রাখবে, তারিখটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় জিজ্ঞাসা করে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট, যিনি হর্ষবর্ধনের সহকবি ছিলেন। এই প্রশ্নটিকে, আলোকের প্রতিসরণের কটি সূত্র আছে? আলোকের প্রতিসরণে 1টি সূত্র, 2টি সূত্র, 3টি না 4টি? সঠিক উত্তর হবে 2টি সূত্র আছে আলোক প্রতিসরণের। পরে, রাস্তায় জোনাকি পোকা কি থাকার কারণে আলো জ্বলে? জোনাকি পোকায় ফসফরাস ডাইহাইড্রেট থাকার কারণে আলো জ্বলে। ভারতের কোন ধরনের অরণ্য সব থেকে বেশি দেখা যায়? ভারতে চিরহরিৎ, গুল্ম, ম্যানগ্রোভ, পর্ণমোচী। সঠিক উত্তর হবে পর্ণমোচী উদ্ভিদ সব থেকে বেশি দেয়, কারণ ভারত হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ে। চিরহরিৎ অরণ্য তোমরা দেখতে পাবে নিরক্ষীয় অঞ্চলে। ভারতের কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী লাভ করেন? চনী গোস্বামী, প্রদীপ ব্যানার্জি, গোষ্ঠ পাল, মঙ্গল পুরস্কারস্থ। এটা হবে গোষ্ঠ পাল। সংবিধানের হৃদয় ও আত্মা কোন অংশকে বলা হয়? সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় 32 নম্বর ধারাকে। এটা বলেছে ডক্টর বি.আর. আম্বেদকর। অর্থশাস্ত্র কার রচিত? অর্থশাস্ত্র বাণভট্ট, আচার্য জগদীশচন্দ্র বসু, প্রেমেন্দ্র মিত্র না কৌটিল্য? এটা সঠিক উত্তর হয়ে যাবে কৌটিল্য। কৌটিল্যের আরেকটা নাম কি? কৌটিল্যের আরেকটা নাম হচ্ছে চাণক্য। চাণক্য বা কৌটিল্য একই লোক। কুমায়ুনী লোকনৃত্য কোন রাজ্যে প্রচলিত আছে? কুমায়ুনী লোকনৃত্য উত্তরাখণ্ডে দেখা যায়। মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে? মানব বিকাশের ক্ষেত্রে কেরালা, ত্রিপুরা, তামিলনাড়ু না তেলেঙ্গানা? আর অবশ্যই সঠিক উত্তর হবে কেরালা। প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন? দেবনাম প্রিয়দর্শী নামে কে পরিচিত? সম্রাট বাবর, ঔরঙ্গজেব, টিপু সুলতান, সম্রাট অশোক। সঠিক উত্তর হবে সম্রাট অশোক। টাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? চীন, মঙ্গোলিয়া, সৌদি আরব, ব্রাজিল। টাকলামাকান মরুভূমি দেখতে পাবা চীনে। ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি? সবচেয়ে বড় উপজাতি বলতে পারি বেশি সংখ্যায় কোন উপজাতি ভারতবর্ষে? সাঁওতাল, থারু, গোন্ড, ভিল। সবথেকে বেশি উপজাতি গোন্ড। ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? ভারতের প্রথম চিত্র পরিচালক হলো দাদা সাহেব ফলকে, যিনি ভারতের প্রথম চিত্র পরিচালনা করেছিল রাজা হরিশ্চন্দ্র নামে নির্বাক চলচ্চিত্র। এই দাদা সাহেব ফলকে পুরস্কার এখন পাচ্ছে মানে বাঙালি অভিনেতা ডক্টর মিঠুন চক্রবর্তী। গণপরিষদ কবে আমাদের জাতীয় পতাকা গ্রহণ করে? জাতীয় পতাকা এটা হবে 26শে জুলাই 1947 সালে। বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1829, 1867, 1818, 1834। 1818 সালে। আর প্রথম প্রকাশিত পত্রিকা কোনটি? ভারতে যেটি প্রথম প্রকাশিত সেটা হচ্ছে হিকি গেজেট। বন্দে মাতরম গানটি কার রচনা? বন্দে মাতরম রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামলা মিত্র, অরবিন্দ মুখোপাধ্যায়। এটি অবশ্যই রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
এটা ফাইনাল প্রশ্ন, কার নামের আগে চাচা কথাটি যুক্ত থাকে? পণ্ডিত জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, মহাত্মা গান্ধী না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? তবে মতিলাল নেহরু না, এটা হবে পণ্ডিত জওহরলাল নেহরু। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিও আবার কালকে আসবে।